এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2 দিন ধরে এসএসসি মামলা লিস্ট হচ্ছে কিন্তু সঠিকভাবে শুনানি হচ্ছে না। কিন্তু আজ শেষ পর্যায়ে গিয়ে এসএসসি মামলার শুনানি হলো। প্রায় 55 নম্বর এবং 56 নম্বর আইটেম ছিল, আপনারা দেখেছেন। তো কিন্তু 55 নম্বর আইটেম যেখানে ছিল বা 56 নম্বর আইটেম, প্রথমেই যে ক্যান ফাইলগুলো ছিল বা ক্যান অ্যাপ্লিকেশন, সেগুলো অ্যাকসেপ্ট করানোর বিষয় থাকে এবং নতুন নতুন প্রতিদিন ক্যান আসছে এবং বিভিন্ন রকম দাবি নিয়ে আসছে, সেই ক্যানগুলো আজ অ্যাকসেপ্ট হয়। আর এদিকে ক্যান অ্যাকসেপ্ট হওয়া মানে জাজমেন্ট আসতেও দেরি হওয়া, আপনারা এটা ভালো রকম ভাবেই বুঝতে পারছেন। তো বিচারপতি একটু বিরক্তিও হয়, কিন্তু কিছু করার নেই, ক্যান অ্যাকসেপ্ট করান। এখান থেকে পিটিশনার অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত তিনি অপোজ করতে থাকেন। এইভাবে তো চলতে থাকলে শেষ হবে না, কারণ প্রত্যেকটি পক্ষই যদি এইভাবে ক্যান দিতে থাকে দিনের পর দিন, তাহলে মামলা শেষ কথাই জাজমেন্ট আসলে দেরি হয়ে যাবে। সেই জন্য তিনি একটু হলেও অপোজ করার চেষ্টা করেন। তো যাই হোক, বিচারপতি বলেন যে আপনি কি অপোজ করছেন, তখন বললেন না, সেরকম একটি বিষয় তৈরি হয়নি। তো যে যে পক্ষকে ফাইল বা অ্যাফিডেভিট রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই সমস্ত পক্ষ থেকে কোনো অ্যাফিডেভিট বা রিপোর্ট কিন্তু আজ দেয়নি। সুতরাং তারিখ বাড়ানোর বিষয় চলে আসে। সেখান থেকে আপনারা দেখেছিলেন যে সিনিয়র অ্যাডভোকেট প্রতীকধর মহাশয়, যিনি আনটেইটেড টিচারদের পক্ষ থেকে প্রতিদিন নিয়ত দাঁড়ান, প্রত্যেকটি মামলার ক্ষেত্রে ভালো লজিক্যাল বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন। উনি বলেন যে রিপোর্ট বা এফিডেভিট দেওয়ার টাইমটি বাড়ানো হোক 2 উইকস, এরকম 2 উইকস এই এফিডেভিট দেওয়ার বিষয়টিও বিচারপতি বাড়িয়ে দেন। তো তারপরেই মূলত যে পিটিশনার অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, মূলত ওনার মামলাটি ছিল, যেখানে ওএমআর শিট পাবলিশ করা বা এক্সপায়ারি প্যানেলের যে বিষয়গুলো ছিল, তো ওএমআর পাবলিশ করা। তো এখানে বিচারপতি আগে ওএমআর পাবলিশ করার অর্ডার দিয়েছিলেন, সেটা কিন্তু কমিশন কমপ্লাই করেনি। সেই জন্য কমিশনকে যথারীতি আজ আবারও বাজে কথা শুনতে হলো। ব্যবসায়িক জায়গা বলে, বা এখন এই বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বলছে, আপনি এই বলছেন, আপনারা কি বলতে চাইছেন কি? তো এরকম পুরো বিষয়টি আমরা এই ভিডিওতেই জানবো। তো 27 নভেম্বর যে অর্ডারটি হয়, সেই প্যারা 9 তারা কমপ্লাই করেনি, সেই বিষয়টি পড়তে বলেন পিটিশনার অ্যাডভোকেট। এখানে ওএমআর পাবলিশ করার কথা ছিল, তখন অন্য অ্যাডভোকেট বলে অর্ডার চেঞ্জ হয়েছে, 10 তারিখ একটি অর্ডার মডিফাই হয়েছে। বিচারপতি প্যারা 9 পড়েন, ইয়েস, ওএমআর পাবলিশ করার কথা ছিল, পুরো প্যারা চেঞ্জ হয়নি বা কোনো অর্ডার এখানে চেঞ্জ হয়নি। স্বচ্ছতার স্বার্থে বা বারবার মামলা এড়ানোর জন্য আমাদেরকে ওএমআর পাবলিশ করার আমি অর্ডার দিয়েছিলাম, সেটা আপনারা পাবলিশ করেননি কেন, এর উত্তর দিতে হবে। তখন কমিশনার অ্যাডভোকেট যিনি ছিলেন, আপনারা দেখেছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য স্যার, তিনি অপোজ করেন এবং বলেন যে আমরা মডিফিকেশন করার জন্য আমরা ক্যান করেছি, ক্যান অ্যাপ্লিকেশন করেছি, আমরা মডিফাই, যাতে অর্ডারটা মডিফাই হয় তার জন্য তো আমরা ক্যান 27 করেছি। বিচারপতি বলেন সুপ্রিম কোর্টে কোনো স্টে নেই বা সুপ্রিম কোর্টে এসএলপি হয়নি, সুপ্রিম কোর্টে কিছু হয়নি, তাহলে আপনারা ওএমআর পাবলিশ করছেন না কেন, কারণ তো আপনারা সুপ্রিম কোর্টে যাননি। তখন কমিশনার অ্যাডভোকেট বলেন আমরা তার জন্য এখানে ক্যান অ্যাপ্লিকেশন করেছি বা আমরা মডিফাই করার জন্য একটা আবেদন এখানে করছি। তো আমাদের ওএমআর দেখার নিয়ম আছে, ওএমআর যে দেখাতে হবে পাবলিক প্লেসে, কেন দেখাতে হবে সেটা তিনি নোটিফিকেশন যেটি ছিল তার 11 নম্বর পয়েন্টের কয়েকটি প্যারা তিনি বলেন যে সেখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে যারা আবেদন করবে তাদেরকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে ওএমআর দেখতে হবে, বা প্রত্যেকের কাছে কিন্তু ওএমআর এর কার্বন কপি রয়েছে। জাস্টিস বলেন হ্যাঁ, এটা সবাই দেখবে, কারণ পিটিশনারদের দাবি তো তার ওএমআরটি দেখা নয়, এখানে সবার ওএমআরটি দেখতে হবে, কারণ দুর্নীতি হয়েছে কিনা সেটা তারা দেখতে চাইছে। যদি তারা দুর্নীতি হয়ে থাকে, তারা 2025 রিক্রুটমেন্টে বসে থাকে, তাহলে তো এর কোনো ভিত্তি থাকছে না এই পরীক্ষায়। এরকম বিষয় কিন্তু আজ আম, তুলে ধরেন এবং ওএমআর পাবলিশ করতে হবে এটাও বলে দেন। এবং নোটিফিকেশনে বলা আছে, কমিশনের অ্যাডভোকেট নোটিফিকেশনে বলা আছে যে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই অনুযায়ী তাকে চার্জ দিতে হবে, সেই চার্জ অনুযায়ী তাকে ওএমআর দেখানো হবে। তখন জাস্টিস রেগে গিয়ে বলেন এটা কি ব্যবসায়িক স্থান, এটি কি কমার্শিয়াল স্থান, এখানে কমিশন কি কমার্শিয়াল বা ব্যবসায়ের জন্য এই কাজটি করছে? কারণ এখানে ওয়েমার পাবলিশ করতে হবে স্বচ্ছতার জন্য, এখানে বারবার কিসের অসুবিধা হচ্ছে? সিনিয়র একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিন বললেন হ্যাঁ আমরা কাজ করব, আমরা কাজ করছি, কারণ আমাদেরকে সময় দিতে হবে, কারণ এত ওএমআর তাড়াতাড়ি পাবলিশ করা সম্ভব নয়, কারণ তারা তো টাইম পেয়েছে, আপনারা টাইম পেয়েছেন, তাহলে ওএমআর পাবলিশ করছেন না কেন? আর আপনি এখন বলছেন যে ইনস্ট্রাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে, আমাকে সময় দিন, এই দিন তাই দিন। বিচারপতি যথারীতি চড়া হয়ে পড়েন। তখন কমিশনের অ্যাডভোকেট বললেন যে আমাকে আর একটা দিন সময় দিন, টুমোরো, কাল আমার ইনস্ট্রাকশন নিয়ে এসে আমাকে সব উত্তর দেওয়ার সময় দিন। বিচারপতি বলেন নো নো নো, আপনাদের আর কোনো সময় নেই, কারণ আপনাদেরকে আগে অর্ডার দেওয়া হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একরকম বলেছেন, আপনারা আর একরকম বলছেন, আপনারা সব কাজে দেরি করছেন, এখানে আর কোনো সময় দেওয়ার কোনো বিষয় নাই। মূল কথা আপনাদেরকে ওএমআর পাবলিশ করতে হবে স্বচ্ছতার নিরিখে বা
যাতে করে আরো রিপিটেডলি মামলা না হয় তার জন্য আপনাদের ইয়া করতে হবে। তখন পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল, যিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সিনিয়র অ্যাডভোকেট। তিনি কিন্তু ক্যান্ডিডেটের হয়ে এখন দাঁড়ান, যারা নট ফাউন্ড টু স্পেশালি টেন্টেড সেই সমস্ত ক্যান্ডিডেটের হয়ে দাঁড়ান। তিনি বলেন যে ওএমআর পাবলিশ করার যে বিষয়টি, আমার পার্সোনাল ওএমআর কেন আমি পাবলিক ডোমাইনে দেখাবো, এটা কি লিগাল বিষয় কি, এরকম একটি বিষয় তিনি তুলে ধরেন। তখন জাস্টিস বলেন এই সমস্ত বিষয়গুলো ওভারকাম করে গেছে, এটা অতিক্রম করে গেছে, এটি অনেক আগেকার বিষয়, এখানে অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই জন্য এই বিষয়গুলো এখন আসে না, এগুলো ওভারকাম হয়ে গেছে। তখন পিটিশনার অ্যাডভোকেট ছিলেন, তিনি বিস্তারিত বিষয়টি আরো একটু বোঝানোর চেষ্টা করেন, এবং তিনি আরো বলেন যে এক্সপায়ারি প্যানেলের কথা, যে বিষয় ছিল যে 3 থেকে শুরু করে 8 পর্যন্ত যারা এক্সপায়ারি প্যানেল ছিল তাদের লিস্ট প্রকাশ করা, এই সমস্ত বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেন। এবং কোর্টরুমে যথারীতি এটা নিয়ে একটু চেঁচামেচি হয়, এবং কমিশনের অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি বারবার অপোজ করার চেষ্টা করেন যে আরো মডিফিকেশন করেছে, আমাদেরকে সময় দিন টুমোরো পর্যন্ত, বা আমাদের ক্যানটি করেছে সেই ক্যানটি শোনা হোক, মডিফাই করা হোক, আমরা পরবর্তীতে এটা শুনে নেওয়ার পর টুমোরো আমাদেরকে সময় দেন, এরকম একটি বিষয়। কিন্তু বিচারপতি কোনো বিষয়েই নাক গলান না, এবং তিনি এফিডেভিট দেওয়ার যে বিষয়গুলো ছিল সেদিকে করেন, এবং ওয়েবার পাবলিশ করার কথা তিনি বলে দেন। এই হচ্ছে আজকের মূলত খুব গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।